পৃথিবীতে মানুষের পরই প্রাণীজগতের স্থান। বিবেক, বোধশক্তি ও জ্ঞান অর্জনের যোগ্যতা এবং সত্য মিথ্যা ও ভালো মন্দ পরখ করার ক্ষমতা ইত্যাদির কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা ও বৈশিষ্ট্যপূর্ণ। এইসব গুণের কারণেই মানুষ শ্রেষ্ঠ জীবের মর্যাদা পেয়েছে। প্রিয় দর্শক, আজকের আমরা জানব ইসলামের দৃষ্টিতে কুকুর পোষা কি জায়েজ? শিকারের উদ্দেশ্যে, ফসল হেফাজতের উদ্দেশ্যে, পাহারাদারির জন্য, ছাগল ভেড়া ইত্যাদির হেফাজতের লক্ষ্যে, ঘর বাড়ি দোকান ও অফিস পাহারার জন্য, অপরাধের উৎস সন্ধান ও অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে কুকুর লালন পালন করা বৈধ। শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্য ক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি কমে যায়। মুসলিম হাদিস 1575 এবং তিরমিজি হাদিস 1487। অন্য হাদিসে আছে 1 কিরাত হল উহুদ পাহাড় সমপরিমাণ। আমাদের হানাফি মাযহাব মতে কুকুরের শরীর নাপাক নয়, তাই কুকুর কারো শরীর বা কাপড় স্পর্শ করলে তা নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। কুকুর মুখ দিয়ে কারো জামা টেনে ধরলে যদি কাপড়ে লালা লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে, অন্যথায় নাপাক হবে না। তবে কুকুরের গোশত খাওয়া সম্পূর্ণভাবে হারাম, এমনকি আসমানি সব ধর্মমতেও জায়েজ নেই।